ক্লিন হোম কাম মাইন্ড। সানডে মানেই রিসেট বাটন চাপার দিন। ঘর যখন অগোছালো হয়ে যায় তখন শুধু ঘর নয়, মনটাও যেন কেমন অস্থির লাগে। চলো তাহলে আজকে ঘর আর মন দুটোই গুছিয়ে ফেলা যাক। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा কেমন বোকা মনটা রে। অনেকদিন ধরে ঘর প্রপারলি ক্লিন করা হয়, তাই আজকে একটু ডিপ ক্লিন করার চেষ্টা করব। আর সেই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। যারা ছাড়ে এই আম গাছের পাতা পড়ে অবস্থা তো খারাপ, এখন এগুলো ক্লিন করে নি। চলো। लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे फतेह करे किले सारे भेद जाए दीवारे। গুড মর্নিং, সবাই কেমন আছো? আজকে সানডে, আজকে সাধারণত অলসতাভাবেই সবাই কাটাতে ভালোবাসে, কিন্তু আজকে হলো সব থেকে কঠোরতম দিন। আজকে ঘরের প্রচুর অগোছালো হয়ে গেছে, আজকে আমি ঘর গোছাবো। আর আমাদের ছাদে ওইখানে দেখো ইয়ে গাছ হয়েছে, শিম গাছ। কদিন আগে শিম হয়েও ছিল, শিমের সাথে লাউ গাছ হয়েছে, তোমাদের দেখাচ্ছি চলো। মানে এত গরম পড়েছে না, সব পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। আর এই দেখো শিম হয়েছে বলছিলাম না, অনেকগুলোই সিম হয়েছিল, আর আজকে আবার ছোট সিম হয়েছে। এই যে সিম। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই সবার আগে আমি সকালে উঠে আগে জলের বোতলগুলো ভরে ফ্রিজে রাখি, কারণ সূর্য মামার তাপে জলও গরম হয়ে যাচ্ছে প্রচণ্ড। আজকে যেহেতু ঘরে একটু ঝুলটুল ঝাড়বো, নিশ্চয়ই গা মাথায় ময়লা পড়বে, তার জন্য সকাল সকাল একটু তেল দিয়ে নিচ্ছি মাথায়, কারণ শ্যাম্পু করবো স্নানের সময়। আমি ওই শ্যাম্পু করার খানিকক্ষণ আগেই তেলটা দিয়ে নিই, মাথার মধ্যে ভালো করে বসেও যায়, আর শ্যাম্পুটাও করে নিই, কারণ আমি তেল দিয়ে বেশিক্ষণ রাখতে পারি না। নর্মালি আমি ইন্ডাকশনটা ইউজ করতে খুব একটা ভালোবাসি না, বাট প্রধানমন্ত্রী আমাদের বলেছে যে জ্বালানি বেশি খরচ করতে না, আর গ্যাসেরও সমস্যা হচ্ছে। ইন্ডাকশানে আমি চা, দুধ, তারপর ডাল টালগুলো করে নিই। আর একটা আছে যেটা হিটারের মতো সব বাসন বসে, ওইটাও আছে, বাট ওইটা এখন ইউজ করতে লাগছে না, গ্যাস যেহেতু রয়েছে আমাদের। ঘরের অবস্থা আপাতত এইরকম, ঠিক আছে, সব কিছু অগোছালো। এইটা দেখতেই পাচ্ছ কি ময়লা সব কিছু। আর এখানে এটা আমি খুলে দিয়েছি, ক্লিন করে তারপর লাগাবো। আর এই তাক তো মানে কোনো কথা হবে না, আমি যতই গোছাই এখানে এরকম হয়ে যাবে। এইটা ক্লিন করব, এই জায়গাটা ক্লিন করব, ওপরটা ক্লিন করব, পুরো ওই তাকটা ক্লিন করব, জানলাটা ক্লিন করতে হবে, দরজার পাশে ক্লিন করতে হবে, আর এই জায়গাটাতে তো আছেই। যাই হোক, সব কিছু ক্লিন করার পরে তোমাদেরকে একবার দেখাবো। তাহলে চলো ক্লিন করা স্টার্ট করি। আমার কাছে ঘর পরিষ্কার করা শুধু একটা কাজ নয়, এটা হলো এক রকমের মানসিক শান্তি। ঘরের সবকিছু পরিপাটি থাকলে মনটাও যেন পরিপাটি হয়ে। তাই আজ সানডে ক্লিনিং ব্লগে তোমাদের সাথে কাটাবো আমার পুরো দিনের ক্লিন লুক।
অলমোস্ট হাফওয়ে ডান। ক্লিনিং শুরু করার সময় যতটা ইজি মনে হয়, সত্যি বলতে করতে গেলেই বোঝা যায় যে কতটা পরিশ্রম, আবার এই গরম। তাই একটু খেয়ে নিচ্ছি ঠান্ডা, তারপর আবার শুরু হবে ক্লিনিং মিশন। ਥੋੜੇ ਦਿਨ ਮਹਿਮਾਨ ਤੁਸੀਂ ਉੱਥੋਂ ਦੇ ਹੈ ਅਮਰੀਕੇ ਲਈ ਸਭ ਜਾਣਿਓ ਜਿੱਦ ਤੇ ਜਾਣ ਤੁਸੀਂ 2,000 years later. গুড ইভিনিং। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়ে ফেলেছি। আজকে সন্ধ্যায় আমি উঠেই আগে দিয়ে দিয়েছি, তারপর চা করলাম। আর সব থেকে বড় কথা, আজকে আমাদের ঘরে একটা জিনিস আসছে, নতুন জিনিস বাড়িতে আসলেই মনটা লিটারালি হ্যাপি হয়ে যায়। ফাইনালি আমাদের বাড়িতেও চলে এলো নতুন স্মার্টফোন, রিমোট দিয়ে কন্ট্রোল, একদম লাক্সারি ফিলিংস। আমার আজকের রুম ক্লিনটা আরো সার্থক হয়ে যাবে এই ফ্যানটা লাগানোর পরে। স্মল আপগ্রেড কিন্তু লুক ডিফারেন্ট। ਪੈ ਗਈਆਂ ਤੂੰ ਚੰਡੀਗੜ੍ਹ ਤੋਂ ਆਈ ਨਹੀਂ এই ফ্যানটার প্রাইস কিন্তু 3,800 টাকা। প্রাইসটা একটু বেশি, রিমোট ফিচার, ওয়ারেন্টি সবকিছু মিলে দারুণ এটা। আর ক্রম্পটনের এই ফ্যানটা নেওয়া হয়েছে বারান্দায় লাগানোর জন্য। এটার প্রাইস নিয়েছে 1400 কাছাকাছি। ঘরের সমস্ত কাজবাজ আপাতত শেষ, আর আমি এখানে পায়েস বানিয়ে নিয়েছি। তাহলে যাই, এখন ডিনারটা সকলে মিলে ঝটপট করে সেরে ফেলি। তবে আজকের মতো এখানেই শেষ আমাদের সানডে ক্লিনিং ব্লগ। ঘর ক্লিন হলে মনটাও কেমন ফ্রেশ ফ্রেশ লাগে, তাই না? যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। তোমরা নিজের খেয়াল রেখো, ছোট ছোট মোমেন্টসগুলো অবশ্যই এনজয় করো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।